রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবার বৃহত্তর আন্দোলনের রূপ নিতে চলেছে। সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়ে আগামী 4 জুলাই পেন ডাউন বা কর্মবিরতির ডাক দিয়েছেন যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। এই আন্দোলন শুধু কর্মবিরতির সিদ্ধান্তেই থেমে থাকছে না, আগামী 9 তারিখে ধর্মঘটেরও সামিল হওয়ার ঘোষণা করেছে এই কর্মচারী সংগঠনগুলি, যা রাজ্য প্রশাসনের নতুন করে অস্থিরতার সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে 4 জুলাই রাজ্য জুড়ে সরকারি দফতরগুলিতে পূর্ণ দিবস পেন ডাউন বা কর্মবিরতি পালন করা হবে। এর পাশাপাশি 9 জুলাই যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাতেও তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। কর্মচারীদের ক্ষোভের অন্যতম কারণ হলো রাজ্যের আর্থিক বরাদ্দ নিয়ে সরকারের অগ্রাধিকার। সংগঠনগুলি তীব্র সমালোচনা করে বলেছে যে রাজ্যের সরকার মন্দির মসজিদ নির্মাণে অর্থ ব্যয় করতে পারলেও কর্মচারীদের ন্যায্য মহার্ঘ ভাতা দিতে অনীহা দেখাচ্ছে। এই বৈষম্যের বিরুদ্ধে কর্মচারীরা তাদের ন্যায্য ডিএ ফেরত পেতে বদ্ধপরিকর এবং এর জন্য ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন। এই আন্দোলন নিঃসন্দেহে রাজ্য সরকারের উপর চাপ বাড়াবে এবং সাধারণ মানুষের মধ্যেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিভিন্ন জন। খেলাধুলায় সবকিছু টাকা হচ্ছে, কিন্তু আপনাদের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন? মানসিকতা নেই বলে। টাকা দেওয়াটা তো মানসিকতার বিষয়। মানে দেখবেন যে এরকম বহু ক্যারেক্টারের মানুষ আপনি সমাজে খুঁজে পাবেন, যার পকেটে পয়সা থাকলেও মানে তার বেশভূষা, তার আচার আচরণ, তার দৈনিক যাপনটা হচ্ছে সেই মানে একদম কিছু না থাকার মতো। এই ব্যাপারটা মাননীয় রপ্ত করে নিয়েছেন। রাজ্যের মানুষকে বোঝাচ্ছেন যে রাজ্যের কাছে পয়সা নেই, অথচ অঢেল পয়সা সেইগুলোকে একটা সরকার যেভাবে খরচা করার কথা সেইভাবে খরচা না করে তারা নিজেদের মতো করে নয়ছয় করছেন টাকা। বিগত 13 বছর ধরে 14 বছর ধরে রাজ্যের মানুষের বহু লক্ষ কোটি টাকা এইভাবে নয়ছয় হয়েছে। বলবো, রাজ্যের মানুষের কাছে অনুরোধ করব যে রাজ্যের আপনার আমার ট্যাক্সের টাকাকে যদি এইভাবে নষ্ট হওয়া থেকে বন্ধ করতে হয় তাহলে পথে নামুন। আগামী 28 তারিখ আমরা ডাক দিয়েছি নবান্ন চলো কর্মসূচি। আপনারা সকলকেই স্বাগত জানাচ্ছি, আপনারা সকলে সামিল হন তাতে। আমরা চলুন চেষ্টা করি এই রাজ্যের যে পরিকল্পিত দুর্নীতি, এই রাজ্যের যে পরিকল্পনাহীনতা, তাকে যদি রক্ষা করে রাজ্যটাকে সঠিক করে ফেরাতে পারি। আমাদের শুধু বিয়ের বিষয় নয়, 6 লক্ষ শূন্য পদে যদি স্থায়ীভাবে নিয়োগ হয় 6 লক্ষটা পরিবার বাঁচবে। সেই 6 লক্ষটা পরিবারের হাত ধরে আরো বহু পরিবার মানে ঘুরপথে উপকৃত হবে। সরকারের টাকা নেই, পোশাক নিয়ে একটা ঘাটতি সমস্যা, ভাতা দেওয়া, লক্ষ্মী ভাতা সব বিভিন্ন ক্লাবগুলোকে টাকা এইগুলো তো হচ্ছে, সেক্ষেত্রে কি বলবো? টাকা না থাকার কথাটা তো মিথ্যা কথা বলছি তো, এটা একটা ন্যারেটিভ তৈরি করা। প্রতিদিনকার রাজ্য সরকারের যেসব কর্মসূচি সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে টাকার কোনো ঘাটতি নেই। তাদের আমলাদের জন্য, তাদের অফিসের ইয়ের জন্য প্রতিদিন নতুন নতুন গাড়ি আছে কোথা থেকে? মানে যে প্রত্যেকটা অফিসে যে পরিমাণে মানে হাত খুলে খরচা করা হচ্ছে, মানে অভাবের সংসারে অন্তত এভাবে খরচা করা যায় না। রাজ্যের মানুষকে বোঝানো মানে একটা বিষয় হয় কি জানেন তো, যে ধরুন এক বাবা 2 সন্তান, সন্তানদের চাহিদা যদি মেটাতে না পারে তাহলে স্যারেন্ডার করে যাওয়া। আরেকটা পথ হয় সন্তানদের সামনে বাবার সবসময় কানুনি গাওয়া যে আমার পকেটে পয়সা নেই। না থাকলে পয়সা, বাবার কাছে পয়সা যদি না থাকে তাহলে সন্তানদের চাহিদা থাকে না। যে অবস্থাটা আমাদের রাজ্যে হয়েছে, 6 লক্ষ শূন্য পদ আছে, অথচ আমাদের রাজ্যের মানুষের কিন্তু একবারেরও চাহিদা নেই যে সরকারকে বলা যে এই পদগুলোতে তুমি স্থায়ী নিয়োগ করো। আমার ছেলেটা বা মেয়েটা যোগ্য হয়ে বসে আছে, সে পরীক্ষা দিতে পারছে না, তার চাকরি পাওয়ার বয়স পেরিয়ে যাচ্ছে, তুমি নিয়োগ দিতে পারতো। এই জায়গাটা থেকে বাঁচার জন্য উনি একটা ব্যবস্থা করে রেখেছেন, যাতে করে কাউকে নিয়োগের পথে না যেতে হয়, কেউ যেন তার ন্যায্য পারিশ্রমিক যাতে না চায়, কেউ যেন তার কাছ থেকে ন্যায়ের ভিক্ষা যেন না করে। বলছি, সরকার আপনাদের যে প্রাপ্য দিয়ে সেটা দিতে এখন নারাজ বা দেবেন না বলছে, অন্যদিকে সরকারি খাতে বা সরকারের তরফ থেকে পোশাক বিলি করা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, কর্মচারীদের ন্যায্য পাওনা, পঞ্চম বেতন কমিশন সুনির্দিষ্টভাবে কর্মচারীদের সেই অধিকার প্রতিষ্ঠিত করেছিল, যেটা বিগত সরকার সেটাকে গ্রহণ করে কার্যকরী করেছিল। আর এই সরকার কর্মচারীদের অধিকার হিসেবে সেই অধিকার প্রতিষ্ঠা করতে চান না। আর চান না বলে কর্মচারীদেরকে এখন যা খুশি তাই কাজে ব্যবহার করব। এখানে নিয়ম, আইন, সংবিধান বলে কিছু মানছেন না বলেই কর্মচারীদের ওই জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণের জন্য কাজে যুক্ত করছেন। কর্মচারীদের ন্যায্য হকের পাওনা মহার্ঘ ভাতা দিচ্ছেন না। মানুষের সামনে বলছেন কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য ঋণ করতে হচ্ছে 4,000 কোটি টাকা।
আর আদতে এই জগন্নাথ মন্দির তৈরি করে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করে কর্মচারী নিয়োগ হচ্ছে না, কন্ট্রাকচুয়াল নিচ্ছেন, এবং মন্দিরের জন্য কয়েকশো কোটি টাকা তারা রাজ্য কোষাগার থেকে অর্থ ব্যয় করছে। একটা সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, একটা সরকারের কাজ হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা, অর্থনৈতিক পরিকাঠামোগত উন্নয়ন করা। সেই কাজ করছেন না, তার বিরুদ্ধেই আমরা আগামী 4 তারিখ 2 ঘন্টার পেন ডাউনের কর্মসূচি রেখেছি, এবং আগামী 9 জুলাই সর্বভারতীয় ভাবে যেমন শ্রমজীবী মানুষরা ধর্মঘট করছেন, আমরা রাজ্য সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের নিজস্ব দাবি দাবা নিয়ে, অর্থনৈতিক বঞ্চনা, অধিকার শূন্য পদে নিয়ে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের স্থায়ীকরণের দাবি নিয়ে আমরা 9 জুলাই ঐক্যবদ্ধ ভাবেই সারা পশ্চিমবঙ্গ প্রশাসনকে স্তব্ধ করে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। নমস্কার, বিধান প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা দেখতে পেলাম যে সংগ্রামী যৌথ যৌথ উদ্যোগে আগামী 4 জুলাই 2 ঘন্টা পেন ডাউন এবং 9 জুলাই সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেওয়া হয়। পাশাপাশি যেটা দেখা যায় যে রাজ্য সরকার যে অজুহাত দিচ্ছে, অর্থাৎ আর্থিক যে হাত দিচ্ছে, অজুহাত দিচ্ছে, তারা তীব্র সমালোচনা করেন। এবং যেটা দেখা যায় যে রাজ্য সরকার রথের উৎসবে পাশাপাশি মন্দির মসজিদ তৈরি করতে যদি টাকা খরচা করতে পারে, প্রাপ্য দিয়ে সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে, সেটা কেন দেবে না? এই বিষয়ে তীব্র সমালোচনার ঝড় তোলে। পাশাপাশি তারা জানায় যে তাদের এই যে প্রাপ্য দিয়ে বিজেপিতে তারা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, বিধান প্লাস নিউজ।